জীবিকার তাগিদে গাজীপুরের একটি বেসরকারি টেক্সটাইল মিলে চাকরি করে সংসার চালাতেন পঞ্চগড়ের সাজু ইসলাম। সন্তান সম্ভবা স্ত্রীকে গ্রামের বাড়িতে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। ইতোমধ্যে গত ২৭ জুলাই পঞ্চগড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেন সাজুর স্ত্রী। মুঠোফোনে সে খবর পেয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নামে নিজের সন্তানের নাম রাখেন আবু সাঈদ। ছেলে জন্মের ৯ দিনের মাথায় ৫ই আগস্ট গাজীপুরের শ্রীপুরে মাওনা এলাকায় মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম। ১১ই আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তুমি বুক সবার দিও মা, একটু আমার জন্য কান্দিও না মা, আমার শহীদ মৃত্যু হবে মা, শহীদ মৃত্যু হবে মা। বাবা ৩টা গুলি লাগিয়েছে, তাদের আমি বিশ্বাস চাই, তাদের আমি বিশ্বাস চাই। নিহত সাজু ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া এলাকার আজাহার আলীর ছেলে। ৪ ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। তার চাকরির টাকাতেই চলত তাদের সংসার। নবজাত সন্তানের ভবিষ্যৎ ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। আমরা এখন কি করব? বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা, দুঃখ করিও না বাবা, আমি স্বাধীন করেছি বাবা, আমার শহীদ হয়েছি বাবা, আমার সংসার কিভাবে চলবে বাবা, কি করব? আমিও এখন ভালোভাবে চলতে পারি না। ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্দোলনে শরিক হয়ে যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন তাদের পারিবারিক অবস্থা বিবেচনায় নিয়ে সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।